নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখেন খাসির মাংস। তো খাসির মাংস রান্না করা হবে। মাংসটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর মশলাপাতি সব গুছিয়ে নেব। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়েই মাংসটা রান্না হবে। তেল গরম হয়ে এসেছে। তেলের ভিতরে কয়েকটা আলু ভেজে নেব। আলুর ভিতরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। বন্ধুরা, আজকে মাংসটা ম্যারিনেশন করে রান্না করছি না, আজকে এমনি এমনি রান্না করছি। তো আজকে প্রেসার কুকারে রান্নাটা করব। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো হালকা করে ভেজে নিছি। এখন উঠিয়ে নেব। এই যে তেল আছে, ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, কুচি করা পেঁয়াজ, পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজবো না, মাংসের সাথে এই পেঁয়াজ আরো ভাজি হবে। তো এখন দিয়ে দেবো এর ভিতরে রসুন বাটা। পেঁয়াজ রসুন হালকা করে ভাজি করা হয়ে গেছে। দিয়ে দেবো আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা ধনে একসঙ্গে বাটা, কয়েকটা গোটা রসুন আর চুই ঝাল, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব এই যে খাসির মাংস। এবার কষাইটা খুব ভালো করে নেব মশলার সঙ্গে মাংস। মাংসটা সময় নিয়ে ঢাকা দিয়ে আমি কষাইটা করে নেব। কষানো দেখেন সময় নিয়ে করে নিয়েছি। এই যে মাংস থেকেও তেল ছেড়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে গরম জল। আজকে এই মাংস রান্নাটা অল্প সময়ে খুব সহজে রান্নাটা করলাম। মাংসটা এখন প্রেসার কুকারের ভিতরে ঢেলে দেব। মাংস প্রেসার কুকারে ঢেলে নিছি। আর এখন আলু আর রসুন উপর দিয়ে দেব। তাহলে আলুগুলো তলে পড়ে একেবারে ভেঙে গলে যাবে না, এই জন্য উপরেই রাখবো। প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে নিছি। এখন কুকারটা খুলে নেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা, মাংস রান্না হয়ে গেছে। এখন গরম মশলা দিয়েই নামিয়ে নেব। বন্ধুরা, খাসির মাংস এই যে অল্প সময়ে প্রেসার কুকারে আজকে রান্না করলাম। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।